রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আসিফ মাহমুদ কি আশ্বাস দিচ্ছেন আসলে? যদি আপনি জানেন যে 24 জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে এসেছেন তারই এক সহকর্মী এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এই মুহূর্তে আবু সাইদের যে কবর সেখানে আছেন এবং তিনি দোয়া এবং মোনাজাত করছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটি জেনেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই আবু সাইদের কবর জিয়ারত শেষেই তিনি আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম সহ পরিবারের যারা সদস্য রয়েছেন সেই সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন। কথা বলেই এরপরেই তার আরেক সহকর্মী রয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি রংপুর 4 আসন পীরগাছা এবং কাউনিয়া আসনে তিনি নির্বাচন করছেন। আমরা যতটুকু জেনেছি যে আক্তার হোসেনের যে নির্বাচনী পথসভা রয়েছে কাউনিয়া, সেখানে যাবেন এবং সেখান থেকেই তিনি রংপুরের পীরগাছা সেই যে জনসভা সেই জনসভায় অংশ নেবেন এমনটি আমরা জেনেছি। আমরা এখানে কথা বলার চেষ্টা করছি যে আসিফ মাহমুদের সঙ্গে। তিনি তার সহকর্মী, তার পাশে যারা নেতাকর্মীরা আছেন তারা বলছেন যে আবু সাইদের বাবা এবং মায়ের সঙ্গে কথা বলেই তিনি তারপরে কথা বলবে এমনটি বলেছেন। তো যদি তিনি আছেন আবু সাইদের বাড়িতে, আমরা চেষ্টা করছি তার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। তিনি যেমনটি বললেন আমাদেরকে যে তিনি এখন কথা বলবেন না, আবু সাইদের মা এবং বাবার সঙ্গে কথা বলি তারপরে হয়তো তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। জ্যোতি।